বলি। আসসালামু আলাইকুম। সব মুসলমান ভাইরা কথাটা শুনুন, যারা যারা শুনছে সবাই শুনুন, সব জাতি ধর্ম মানুষেরা সবাই শুনুন। এই যে একটার পরে একটা যে মোদিজি একটার পর একটা অন্যায় অত্যাচার হচ্ছে মুসলমানদের উপরে, সবাইদের উপরে। এই মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে, ওয়াকাফ সম্পত্তি নিয়ে নিচ্ছে, একটার পরে একটা অত্যাচার। এই সব মুসলিমদের উপরে করতে, সবাই মুসলমান, সব মুসলমান, আদিবাসী, দলিত, মতুয়া সবাই এক হয়ে বিজেপি সরকারকে এই পৃথিবী থেকে পুরো সরিয়ে দিতে হবে। আর একজন মুসলমান বলে মৌলানা সাহেব, তারা বলে খালি ফুরফুরা শরীফ, আব্বাস সিদ্দিকী, পীরজাদা, ওনার রাজনীতি করা চলবে না, ওনাদের রাজনীতি করা চলবে না, ভোটটা নিতে আছে। রাজনীতি ধর্মগুরুদের রাজনীতি করতে আছে, রাজনীতি করতে নেই, তবে ভোটটা তাদের ভালো। এবারে এখন বুঝুন, যেমন আব্বাস সিদ্দিকী মানে দল তৈরি করছিল, আবার এখন বুঝুন কেন করেছিল। এখন সব একতা হয়ে সব জাতিকে এই বিজেপি সরকারকে মানে আমার ভারতবর্ষতে পুরো সরিয়ে দিতে হবে। আর কিছু মানে যারা 5-8 যারা কিছু আছে, মৌলানা সাহেব কিছু আছে, এই টিএমসি যারা নেতারা, মুসলিম নেতারা, তারা এখন বলতে পারছে না, রাস্তাঘাট নেবে, মাঠে নেবে, তারা প্রতিবাদ করতে পারছে না যে একটার পরে একটা মুসলমানের উপরে অত্যাচার, এরাম নিয়ে নেবে, মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নেবে, তারপর দুদিন বলবে ভারতে থাকা যাবে না, একটার পরে একটা। আব্বাস সিদ্দিককে বলছি, এই ভিডিওটা সবাই মানে ভাইরাল করবে। আব্বাস সিদ্দিক ভাইকে বলছি, আসাদুদ্দিন ওয়াইসিকে আনুন, এনে দুজন মিলে একসাথ জোট হয়ে লড়ুন। একটার ভাবেনি, একটা খুঁটি দাঁড় করালে কমজোরি, আর একটা পাশে যদি খুঁটি দাঁড় করায় তা ক্ষমতা বাড়বে। আসাদুদ্দিন ওয়াইসিকে এনে জোট করে একসাথে লড়ুন। খালি বলে বিজেপির ভয় দেখাচ্ছে, সামনে বিজেপিকে রেখে টিএমসি ভয় দেখাচ্ছে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। বিজেপি তো পুরো ভারতবর্ষে বিজেপি, তাহলে এই মানে এতে এলে কী হবে? আসাদুদ্দিন ওয়াইসিকে এনে লড়াই করুন। সবাই শুনুন এই ভিডিওটা, এইটা রুখতেই হবে আমাদের। দুদিন পরে গোরস্থানে মাটি দিতে দেবেন, তাহলে কী করবে? একটার পরে একটা অত্যাচার এরকম। এই ভিডিওটা কমসে কম সব জায়গায় ভাইরাল করতে হবে। আর এই যে গণ্ডগোল, এইগুলি হিন্দু মুসলমান, এই জিনিসগুলো আগে ভাগ ছিল না। যেই দিয়ে বিজেপি সরকার মানে প্রধানমন্ত্রী হয়েছে 2014 সালে, সেই দিকে খালি হিন্দু মুসলমান এই লড়াইটা সব জায়গায়। আগে তো এরকম কি ছিল, হিন্দু মুসলমান মানে খ্রিস্টান যত ধর্মীয় ছিল একসাথে মিলেমিশে চলতো। এখন কি ছিল, হিন্দু মুসলিম কে করাচ্ছে এটা? সর্বপ্রথম এটা হচ্ছে বিজেপি করাচ্ছে। আমাদের এই তো বাংলায় তো ছিল না হিন্দু মুসলমান গণ্ডগোল, কোনো বছর ছিল? কোনো বছরে ছিল না। এই বিজেপি সরকার এসে হিন্দু মুসলমান ভাগ করতে একটা যুদ্ধ একটা মানে লাগাচ্ছে, একটা গণ্ডগোলের সৃষ্টি করাচ্ছে একটা। এইটা আমাদের এই মানে এটা রুখতেই হবে আমাদের ঘরে। এই যে ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে আমাদের ঘরে, এটা মানে করতেই হবে, প্রতিবাদ করেও রুখতে হবে আমাদের।